নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়াই আলু, পটল ও বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তাহলে বন্ধুরা, রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আমার কিন্তু বন্ধুরা গত লাস্ট 4টে ভিডিওতে একদম ওয়াচ টাইম যোগ হচ্ছে না। অ্যাভারেজ 100 ভিউজে হচ্ছে 1 ঘন্টা ওয়াচ টাইম। তো এটা কি করে হচ্ছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখন এখানে আমি মাছগুলোকে ভেজে নেব। যে কথাটা বলছিলাম বন্ধুরা, ভিডিও না দেখে কিন্তু কেউ কমেন্ট করবেন না। আমি কিন্তু প্রতিদিন সব বন্ধুদের কাছে যেতে পারি না, তবে যেদিন যে কজন বন্ধুদের কাছে যাই আমি কিন্তু তাদের ভিডিও ফুল ওয়াচ করেই আসি, অবশ্যই একটা লাইক দিয়ে। তো আমি জানি না কারা আমার ভিডিও ফুল ওয়াচ করছেন কি আদৌ করছেন না, শুধু কমেন্ট করে চলে যাচ্ছেন। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। প্রথমে কড়াইতে যে কটা মাছ ধরেছে আমি সে কটা দিয়ে দিলাম, বাকিগুলো পরের বারে ভেজে নেব। এখন মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দিলাম। আমি কদিন আগে ধোসার রেসিপি দিয়েছিলাম, যেটা গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে করা ছিল। আমার এক বন্ধু ভিডিওটা এক ফোঁটাও না দেখে শুধুমাত্র থাম্বনেলের গোবিন্দভোগ চালটি দেখে ভেবে নিয়েছে সেটা পায়েসের রেসিপি। তো এতে আমি কিন্তু ভীষণভাবে কষ্ট পেয়েছি বন্ধু। এত কষ্ট করে ভিডিও বানিয়ে সংসারের সব কাজ সামলে তারপরে এর পিছনে সময় দেওয়া হয়। আপনারা যারা ভিডিও করেন তারা তো বোঝেন সব কিছুই। তো প্লিজ বন্ধুরা, আমার অনুরোধ রইল এইভাবে এই কাজটি কেউ আর কখনো করবেন না। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমি মাছ ভেজে নিয়েছি একটা কড়াইতে। পাশের ওভেনে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই দিয়ে দিলাম এতে পরিমাণ মতো সর্ষের তেল। আজকে রান্নাটা বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমি চেষ্টা করছি 2 ওভেনে খুব তাড়াতাড়ি রান্নাটাকে করে নেওয়ার জন্য। পাশের ওভেনে মাছ ভাজতে ভাজতে এদিকে আমি তরকারি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তো যেহেতু এখানে আমি আলু পটল দিয়ে মাছের ঝোল করব, তাই এখানে কেটে রাখা আলু পটলগুলোকে আমি এখন ভেজে নেব। প্রথমে আমি পটলগুলোকে তেলে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। প্রথমে আমি পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা, লবণ দিয়ে আমি পটলগুলোকে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে পটলগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এই কড়াইতে মাছগুলো আমি আবারও উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখানে মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, তবে যারা যেভাবে মাছ ভাজা খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই ভেজে নেবেন। এখন আমার মাছগুলো 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। আমি রান্নার শেষে তরকারিটা যে পাত্রে ঢালবো, এখন ভাজা মাছগুলোকে আমি সেই পাত্রে তুলে নিলাম। সব কটা মাছ ভাজা তোলা হয়ে গেছে, আর যে কটা মাছ বাকি ছিল সেগুলোকেও আমি আবার কড়াইতে দিয়ে দিলাম। এগুলোকেও আবার ভেজে নেব। আর এদিকে পাশের ওভেনে কড়াই ঢাকা খুলে আমি পটলগুলোকে নেড়ে চেড়ে দিলাম। এইভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে আমি পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। এই যে বন্ধুরা, পটলগুলো এখন আমার 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। পটলের কোনো রেসিপিতে যদি পটলগুলো ভালো করে ভাজা না হয়, তাহলে কিন্তু বন্ধুরা তরকারির টেস্ট ওঠে না। সেটা কীরকম জলো জলো বা পানসে পানসে লাগে খেতে। এই যে ভাজা পটলগুলোকে আমি ওই মাছ ভাজার পাত্রে তুলে নিলাম। এখন এই কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবারও একটু তেল দিয়ে নিলাম।
এখন এই তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা সাদা জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। আর ওদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এইবার শুকনো লঙ্কা জিরে দেওয়ার পর আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আলুগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর ওদিকে যে মাছ ভাজার কড়াইটা ফাঁকা হয়ে গেছে তাতে আমি কিছুটা বড়ি ভেজে নেব। আমি কিন্তু মাছ ভাজার কড়াইতে আলাদাভাবে আর কোনো তেল দেইনি, যে পরিমাণ তেল ছিল তাতেই বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম, সঙ্গে বড়িটাকেও ভেজে নিলাম। এখন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। এই যে বন্ধুরা, টমেটো কুচি দিয়ে দিলাম। এখন আলুর সঙ্গে এই টমেটোটাকেও ভেজে নেব। এখন টমেটোটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1 চা চামচ আদা। এখন আদাটাকেও এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই যে বন্ধুরা, আদাটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে। এখানে আমি 1/2 চা চামচ করে ধনে, জিরে ও শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো হলুদ। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো সেটাই নিয়েছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার লো করা আছে। গুঁড়ো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কষানোর সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। 1-1.5 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা পটলগুলোকে। এখন পটলগুলোকেও আলুর সাথে আবারও কষিয়ে নিলাম। এইভাবে একটু সময় নিয়ে ভালো করে আলু আর পটলগুলোকে কষিয়ে নিতে হবে। আলু আর পটল কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আজ কিন্তু আমি গরম জলের ব্যবহার করিনি, আজ ঘরে থাকা সাধারণ জলই দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এটাকে এখন নেড়ে চেড়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আমি এখন এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। এই যে বন্ধুরা, দেখতেই পেলেন ভেজে রাখা মাছগুলোকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ভাজা মাছগুলো দিয়ে আবারও ঝোলটাকে নেড়ে চেড়ে দিলাম। তো এখানে মনে হচ্ছে আমার ঝোলের পরিমাণটা কম হয়ে গেছে, তাই আবারও আমি একটু জল দিয়ে দিলাম। কেননা এতে আমি ভেজে রাখা বড়িগুলোকেও দেব। বড়ি কিন্তু অনেকটাই জল টেনে নেয়, কাজেই ভাত খাওয়ার সময় কিন্তু তরকারিতে আর ঝোল থাকবে না। পরিমাণ মতো জল দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে আবার ঢেকে দিলাম। আর লবণটা কিন্তু বন্ধুরা একটু চেক করেই দেবেন, কেননা দুবার আলু ও পটল ভাজার সময় লবণ দেওয়া আছে, আবার মাছ ভাজাতে তো আছেই। গ্যাসের ফ্লেমটাকে হাই করে তরকারিটাকে আমি 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এই যে বন্ধুরা, তরকারি কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এই সময় আমি আবারও ঝোলটাকে একটু চেক করে নিলাম। ভেজে রাখা বড়িগুলোকে এখন এর মধ্যে আমি দিয়ে দেব। আর আমি ভেজে রাখা বড়িগুলো থেকে কয়েকটা বড়ি আমি রেখে দিয়েছিলাম ভাজা খাবো তাই।
এই যে বন্ধুরা, বড়িগুলো দিয়ে দিলাম এখন ঝোলে। এটাকে আবারও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি আর কড়াইয়ের ঢাকাটা চাপা দেবো না, এইভাবে এটাকে ফুটতে দেবো। 5 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নেওয়ার পর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। তো বন্ধুরা দেখুন তো, এটা কি দেখে বোঝা যাচ্ছে যে এটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না হয়েছে? এই গরমে পেঁয়াজ রসুন যতটা অ্যাভয়েড করা যায় ততটাই কিন্তু শরীরের পক্ষে ভালো। তবে হ্যাঁ, খাওয়ার সময় কিন্তু কাঁচা পেঁয়াজ রাখাই যেতে পারে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত এখনও আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য।